প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে 411 পেজে যে 2 মার্কসের প্রশ্নগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো, ঠিক আছে? এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা করছো না, অবশ্যই কিন্তু লাইক করো ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? চলো আজকে শুরু করা যাক। প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে আমাদের বের করতে হবে। খুব ভালো প্রশ্ন, চলো করা যাক। দাঁড়াও এটা মুছে দিই। এটাই পার্ট 1 ভিডিওর লাস্ট কয়েকটা অঙ্ক ছিল। চলো শুরু করি। তাহলে কী বলেছে দেখো, পি হচ্ছে তাহলে কত হবে 960 টাকা। সুদের হার কত হবে বলো, সুদের হার কত হচ্ছে বলো 8.13, 8.13%, মানে 3 × 24 25/3%, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, সময় টি 1 বছর 3 মাস, মানে হচ্ছে 1 বছর প্লাস 3 মাসকে 3/12 করে নাও, বছরে কনভার্ট করে দাও। তাহলে করলে কত হবে 1/1/4 বছর। তাহলে এটা কত হবে 4 × 1 = 4, 5/4 বছর। ওকে, অতএব আই ইকুয়াল টু কত হবে PR/T/100। তাহলে আই এর ভ্যালু কত বলো 960 960 ইন্টু আর কত বলো 25/3, টি কত হবে বলো 5/4/100, ঠিক আছে? দেখো এই শূন্য কেটে দাও, ঠিক আছে? তাহলে এটা কত হবে 96 ইন্টু 25 × 5 ভাগ 3 × 12 10, ঠিক আছে? তাহলে এটা করলে 8 × 12 = 96, ঠিক আছে? 5 × 2 = 10, আর এটা কত হবে 4 × 25 4 × 2 = 8, মানে 4 × 25 = 100 টাকা। তাহলে সুদ কত হলো 100 টাকা। অতএব সবৃদ্ধি মূল কত হবে 960 আসল প্লাস সুদ, মানে কত হবে 1060 টাকা, ঠিক আছে? বুঝতে পেরেছ? এবার আমরা এর পরের অঙ্কটিকে করব। কি বলেছে দেখো, এটা খুব ভালো অঙ্ক। বলেছে যে একটি অংশীদারি ব্যবসায় ললিতা, দীপশিখা এবং সঞ্চিতার মূলধনের অনুপাত বলে দিয়েছে। এগুলো ভগ্নাংশে দিয়েছে। চলো করা যাক। তাহলে আমরা লেখো ললিতা ইপসিতা বোধ হয় দীপশিখা ও সঞ্চিতার মূলধনের অনুপাত কত হবে 1:1/6 1/5 এইটাকে আমরা কি করব দেখো, এই 6, 5, 4 এর লসাগু করব। 2 × 3 = 6, 5, 2 × 2 = 4, 5 × 2 = 10, 3 × 2 = 6, মানে 60 হবে লসাগু। এই 60 দিয়ে সব কটাকে উপরে গুণ করব। 60/6 অনুপাত 60/5 অনুপাত 60/4। তাহলে করলে কত হবে 6 × 10 = 60, 5 × 12 = 60, 4 × 15 = 60, ঠিক আছে? তাহলে তাদের মূলধন বেরিয়ে গেল, মূলধনের অনুপাত সাইন দেবে। ওকে, এবারে কার আমাদের লাভের পরিমাণ বের করতে বলেছে, সঞ্চিতার লাভের পরিমাণ। বলতো সঞ্চিতার লাভের পরিমাণ। তাহলে সঞ্চিতার গিয়ে কত ছিল মূলধন 15, বাই কত হবে 10 + 12 + 15 ইন্টু 3600, তাই তো 3600 তো না 3700, মানে 15 এটা 37 × 3700, 100 পড়ে থাকবে। তাহলে এটা কত হবে 15 × 100, মানে 1500 টাকা। খুব ভালো প্রশ্ন। তাহলে কি করলাম, প্রতিটার আগে
এই রকম পার্ট থেকে, ভগ্নাংশ পার্ট থেকে আমরা কি করলাম, তাকে নর্মাল অনুপাতে বের করলাম। ঠিক আছে, এরপরের কাজ কী হলো, তাদের আনুপাতিক ভাগাড়ের সঙ্গে টোটাল লাভটাকে কী করে দিলাম, গুণ করে দিলাম। করে দিলে কি পেয়ে যাব, সঞ্চিতার লাভের পরিমাণ পেয়ে যাব। ঠিক আছে, এইটা ছিল এই অঙ্কটা, খুব ভালো প্রশ্ন। আর এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেবে না। এবার আমরা তারপরের অঙ্কটা করব। বলেছে কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x মাইনাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ 2 হবে। খুব ইজি প্রশ্ন এটা। কে এর মান কত হলে জাস্ট ওর ওপর পুট করে দাও। তাহলে এটা আগে লিখি, কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 = 0 লিখবে। এর এই সমীকরণের একটি বীজ হলো 2। ওকে, অতএব কে 2 স্কোয়ার প্লাস 2 × 2 মাইনাস 3 = 0। তাহলে 4k প্লাস 4 মাইনাস 3 কত হবে, 0। তাহলে 4k প্লাস 1 কত হবে, 0। তাহলে 4k মাইনাস 1, তাহলে k কত হবে, -1/4। অতএব k এর ভ্যালু যদি -1/4 হয়, তাহলে আমরা কি বীজটা 2 পাবো। ঠিক আছে, k এর মান 1/4 হতে হবে, -1/4। এবারে আমরা 4 দাগের অঙ্কটি করব। কি বলেছে দেখো, x = 3 + 2√2। ওকে, চলো করা যাক। x = 3 + 2√2। ঠিক আছে, আমাদের ফাইন্ড করতে কী হবে, x + 1/x। দেখো 1/x এর মান না 3 - 2√2 হবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এদের আমরা যদি করণীয় নিরসন করলে আলটিমেটলি এটাই বেরোবে। শুধু জাস্ট এটা প্লাস হলে এটা কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এবার দেখো এটা 2 মার্কসের প্রশ্ন দিয়েছে, তাই এটা ভেঙে ভেঙে করি। তাহলে 1/x = কি লিখতে পারি, 1/3 + 2√2, হ্যাঁ কি না? তাহলে এটার কাজ কি, 3 - 2√2 দিয়ে ওপর নিচে আমরা কি করব, মাল্টিপ্লিকেশন করব। ক্লিয়ার? করলে এটা কত হবে বলো? দেখো করলে এটা হবে 3 স্কোয়ার। দেখো 3 - √2 যেমন ওপরে আছে থাক, 3 - 2√2 যেমন উপরে আছে থাক। এটা কত হয়ে যাবে, a + b a - b, মানে 3 স্কোয়ার - 2√2 তার কত হবে, হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাকে ভাঙলে আমরা আলটিমেটলি কত পাবো, 3 - 2√2, 3 স্কোয়ার মানে 9, আর এটা 2√2 স্কোয়ার মানে 8। তাহলে 3 - 2√2/1, আলটিমেটলি 3 - 2√2। এবার x + 1/x এর মান বের করো। x এর মান তাহলে কত ছিল, 3 + 2√2 প্লাস 3 - 2√2। 1/x এর মান কত, 3 - 2√2। এটা কেটে যাবে, 3 + 3 কত হবে বলো, 6 আনসার হবে। কত আনসার হবে, 6 আনসার হবে। এবার দেখো তারপরেরটা কি বলেছে, ABC ত্রিভুজ ABC এর BC সমান্তরাল সরলরেখা AB ও AC কে যতক্ষণ P ও Q বিন্দুতে ছেদ করেছে। খুব ভালো প্রশ্ন এটা। দেখো যাদের জিওমেট্রি পোর্শন উইক তারা মোটামুটি 10-15টা টেস্ট পেপারের পেজ কমপ্লিট করা শর্ট কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, দেখো এটা ABC, BC বাহুর প্যারালাল P ও Q কে নিলাম, হ্যাঁ কি না, P ও Q বিন্দুকে ছেদ করছে। বলেছে AB = 3PB, AB = কত, 3PB। ভালো করে বুঝবে। তাহলে আমি লিখতে পারি AB/PB = 3, হ্যাঁ কি না, লিখতে পারি তো। দেখো তো 3 এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, লিখতে পারি। এবার একটা কাজ করি, চলো AB/ এটাকে লেখো 3 অ্যান্ড PB/ এটাকে লেখো 1। কী করলাম, 3টাকে পিবির কাছে নিয়ে আসলাম আর পিবিটাকে 3-এর কাছে নিয়ে গেলাম। কথা কি বুঝতে পেরেছো? এটাই করতে হবে। এবং এদের অনুপাত যেহেতু আছে, ইকুয়াল-টুটাকে কে ধরে নাও। অতএব AB = 3K, বা এটাকে লিখতে পারি AB/3 = K। তাহলে AB = কত হবে বলো, 3K অ্যান্ড PB/1 = K। অতএব PB = শুধু K, 1 × K মানে তো Kই হবে। তাহলে বলো তো AP কত হবে,
তাহলে এ বির মান 3, পুরোটার মান 3, অ্যান্ড পি বির মান হচ্ছে শুধু কে, এই পুরোটা হচ্ছে 3K, তাহলে এটা কত হবে? অতএব এপি ইকুয়াল টু 3K মাইনাস কে ইকুয়াল টু 2K। বুঝতে পেরেছ কথাটা? এবারে দেখো মজাদার পার্ট, এবারে দেখো কি করি। তাহলে আমাদের এপি কত বেরোলো? 2K। এবার ফর্মুলা কী ছিল বলো তো? ফর্মুলাটা এখন মনে রাখো, এপি বাই এবি মানে এইটা বাই পুরোটা ইকুয়াল টু এ কিউ বাই কত ছিল? এসি ইকুয়াল টু পি কিউ বাই বিসি। হ্যাঁ কি না? এটাই ছিল কি আমাদের ফর্মুলা না? আমাদের কি বের করতে হবে দেখো তো? বের করতে হবে পি কিউ বাই বিসি, মানে পি কিউ ইস টু বিসি। তাহলে আমরা যে কোনো এইটার সঙ্গে এইটাকে ইকুয়াল করি, অতএব এখন ঘুরিয়ে লেখো তো পি কিউ বাই বিসি ইকুয়াল টু এপি বাই এবি। ওকে, তাহলে পি কিউ বাই বিসি ইকুয়াল টু এপি, এপি কত? 2K বাই এবি কত? এবি 3K। ওকে, বুঝতে পেরেছ? হ্যাঁ কি না? তাহলে এখান থেকে এপির মান কত বেরোলো বলো? এপির মান বেরোলো 2K বাই এবি মানে 3K, কে কেটে যাবে। তাহলে পি কিউ ইস টু বিসি ইকুয়াল টু 2:3। ওকে, এবার আমরা তার পরের অঙ্কটিকে করব। বলেছে ও কেন্দ্রবৃত্তের এবি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য কি সমান। চলো করা যাক। দেখো ও কেন্দ্রবৃত্ত আছে এখানে, সব কটা মার্কারে কালি ভরতে হবে। কি বলেছে দেখো, ওবি হচ্ছে এবি ও সিডি, ভালো করে বোঝো, এবি আর এটা কত হবে? সিডি। ওকে, তাহলে এবার কি বলেছে দেখো, এ ও বি 60 ডিগ্রি, এটার নাম দাও ও, তাহলে এ ও বি কত হবে? 60 ডিগ্রি। ভালো করে বোঝো তো, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই দুটো বাহু কী হবে? সমান হবে। সিমিলারলি এই দুটো বাহু কী হবে? সমান হবে। কেন? এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই বাহুটাও কী হবে? সমান হবে। কারণ এই দুটো হচ্ছে, আমরা লিখতে পারি যে ও এ ইকুয়াল টু কত হবে? ও বি লিখতে পারি তো? ভালো করে বোঝো, ও এ ইকুয়াল টু কত হবে? ও বি। এবং যদি দুটো বাহু সমান হয় তাদের অ্যাঙ্গেল ও এ বি যা হবে ও বি এও কী হবে? সমান হবে। ঠিক তো? তাহলে এটা যদি 60 আবার এই দুটো বাহু যদি সমান হয় তাহলে বলতে পারি না, অতএব এ ও বি যা হবে 60 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু ও বি এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। পরপর লিখবে। অতএব এ বি ইকুয়াল টু, আবার কী বলতে পারি, এ বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। কেন? এখানে লিখতে হবে, এইখানে লিখবে এটি সমবাহু ত্রিভুজ বলে লিখে দেবে, ঠিক আছে? বা এখানে লেখো অতএব ত্রিভুজ এ ও বি হলো সমবাহু ত্রিভুজ, অতএব এ বি ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং অতএব ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু কত? 6 সেন্টিমিটার। কেন? কারণ এটা 60 ডিগ্রি হলে এই দুটো বাহু অ্যাঙ্গেলও কী হবে? সমান হবে, কারণ এই দুটো বাহুর জন্য সমান হবে। হ্যাঁ কি না? তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও কী হবে? সমান হবে। তাহলে এটাও যা হবে এটাও সেম হবে। এটা 60 হলে এই দুটোর অর্ধেক মানে কি 120, 60 × 60 হবে। ক্লিয়ার? তাহলে এই বাহুটাও কী হবে? সমান হবে। অর্থাৎ সমবাহু ত্রিভুজ এইভাবে প্রমাণ করা যায়। আর একটা কেস হলো, এইখান থেকে আরও একটা প্রমাণ করা যায়, সেটা একটু করাচ্ছি দেখো। সেটাও আর একটা টেকনিক, কিন্তু আর একটা টেকনিক। এই অঙ্কটা যদি আমি ধরি এটা আমার ও কেন্দ্রবৃত্ত, এটার নাম ধরো এবি অ্যান্ড এটার নাম ধরো সিডি।
তাহলে এইখান থেকে একটা লাইন টানলাম, এখান থেকে একটা আমরা কী টানলাম, লাইন টানলাম। ঠিক আছে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো। তাহলে এবি ইকুয়াল টু কী লিখতে পারি, সিডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ইমপ্লাইজ এবি তাহলে ইকুয়াল টু কত হবে বলো, 6 সেন্টিমিটার। লিখতে পারি কি পারি না, লিখতে পারি তো। এবার এটার নাম দাও ও আর এটার নাম দাও ডি। ওডি পারপেন্ডিকুলার টু কত হবে, এবি। ক্লিয়ার, বুঝবে। এরকমভাবে যদি করি তাহলে এই ডি বাহুটা, এই ডিটা কী করেছে, এবি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করেছে। অতএব এডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু এবি বাই 2, মানে 6/2 ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এটাও 3 হবে। ক্লিয়ার হলো। তাহলে আমাদের কি কি বের করতে দিয়েছে দেখো, এইখানে আমাদের এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, 30 ডিগ্রি হয়ে যাবে। অতএব অ্যাঙ্গেল এ ও ডি কত হবে বলো, 30 ডিগ্রি। ঠিক তো, একেও তো লম্ব, মানে লম্ব সমদ্বিখণ্ড করেছে, মানে একেও ইকুয়ালি কী করেছে, অ্যাঙ্গেলটাকে ভাগ করে দিয়েছে। এবার ত্রিভুজটা আঁকছি দেখো, ডিটা হবে 90 ডিগ্রি, ওটা এদিকে 30 ডিগ্রি কোণ করেছে, আর এটা হবে কি এ। আমার কাছে দেওয়া আছে এডি 3। ক্লিয়ার, আমাকে কোনটা বের করতে হবে, বৃত্তের ব্যাস বের করতে হবে এটা। অতএব সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কী লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, মানে এডি বাই ও এ বাই এও লিখতে পারি। তা সাইন 30 মান কত, 1/2, এডির মান কত 3 বাই এ ও বা ও এ লেখো, যেহেতু ও এ লিখেছি ও এই লেখো। তাহলে ও এ ইকুয়াল টু ও এ ইন্টু 1 মানে কত, ও এ হবে 3 দুগুণে কত 6 সেন্টিমিটার। এইভাবেও কি প্রমাণ করা যায়। ক্লিয়ার, এবার আমরা তারপরের অঙ্কটা করব। বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 2a একক হলে ত্রিভুজ দুটি সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য। একই ব্যাপার, একদম ইজি অঙ্ক। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দেখো তো, মানে সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য কী হবে, সমান হবে। এটা 2a, এটা x, এটা x, a b c। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি না যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ সি তার হোল স্কোয়ার। তাহলে এটাও এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 2a তার হোল স্কোয়ার। তাহলে এটা 2x স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার। 2 কেটে যাবে, 2 পড়ে থাকবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 2a স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, √2a স্কোয়ার ইকুয়াল টু √2a একক, বা এটাকে লিখতে পারি a√2 একক। ক্লিয়ার কনসেপ্ট, বুঝতে পেরেছ? এবার আমরা তার পরের অঙ্কটিকে করব। কি বলেছে দেখো, VIII 8এরটা, 8এর প্রশ্নটাও হেভি। দেখো tan 17 ডিগ্রি ইকুয়াল টু 19 ডিগ্রি ইকুয়াল টু x/y। বলো তো এটাকে কী করা যায়? এটাকে আমাকে কত বের করতে হচ্ছে, cot 71। একদমই সিম্পল অঙ্ক, পুরক্ষণে ফেললেই বেরিয়ে যাবে। 19 ডিগ্রিকে কী লিখতে পারি, 90 ডিগ্রি থেকে যদি 71 ডিগ্রিকে যদি বিয়োগ দিই তাহলে আমরা কত পাবো, 19 ডিগ্রি। এটাকে x/y লিখতে পারি। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে, cot থিটা ইকুয়াল টু কত, x/y। 2-3 লাইনের অঙ্ক ছিল এটা। ক্লিয়ার, এবারে আমরা এর পরের অঙ্কটিকে করব। চলো, এর পরেরটা কি, IX। খুব ভালো অঙ্ক, IX এরটাও কিন্তু খুব ভালো অঙ্ক, লজিক্যালি অঙ্ক আছে। দেখো কি বলেছে, IX এর অঙ্কটা বলেছে r cos থিটা 2√3 অ্যান্ড r sin থিটা ইকুয়াল টু 2 তো থাকবেই না, এটাও 2√3 দিয়েছে, আর sin থিটা 2√3 দিয়েছে, দুটোই সমান। হ্যাঁ, তাহলে r এর মানে এর মান ঠিক আছে। তাহলে এই দুটোকে ভাগ করো, r এর মানে থিটার মান। তাহলে r cos থিটা না লিখে সবার প্রথম লেখো r sin থিটা, r sin থিটা বাই r cos থিটা ইকুয়াল টু sin থিটার মান কত, 2√3 বাই cos থিটার মান কত, 2√3, মানে কেটে গেল, আর কেটে গেল। তাহলে sin থিটা বাই cos থিটা মানে কত, tan থিটা
ইকুয়াল টু 1, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1-এর ভ্যালু কত, ট্যান 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত হয় 45 ডিগ্রি। আর সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস আর কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2√3 তার হোল স্কোয়ার, 2√3 তার কত হবে হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাকে কি লিখতে পারি বলো, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 2√3 তার হোল স্কোয়ার। মানে কি লিখতে পারি, 2√3 গুণ 2√3, 2 দিয়ে 4 আর √3 যদি 12, ঠিক আছে। তাহলে 12 প্লাস 12, তাহলে আর স্কোয়ার কমন নাও, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, 12 12 24, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 24, আর ইকুয়াল টু কত হবে √4 গুণ 6 লিখতে পারি এটাকে, ভেবে বলো, 4 গুণ 6 লিখতে 4 6 24, তো 4 মানে 2 বেরোবে, আর √6 মানে কি 6-এর কোনো নেই, তাই √6 হতে যাবে, তাহলে এটা কত হবে 2√6। ক্লিয়ার? দেখো কি বলেছে, দেখো হেভি অঙ্ক, এটাও হেভি অঙ্ক। কি বলেছে দেখো, বলেছে একটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে আয়তনের কি পরিবর্তন হবে। ভালো করে, একটি চোঙের ব্যাসার্ধ, তাহলে ধরে নিই চোঙের ব্যাসার্ধ হলো, লেখো ধরি চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, আর একক বলে লিখবে, তো এগুলো ইউনিট আমি লিখে দিচ্ছি, তোমরা বাংলায় একক লেখো। অতএব আয়তন, চোঙের আয়তনের সূত্র কি বলো, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ক্লিয়ার কনসেপ্ট? বুঝতে পেরেছো? কারণ পাই আর স্কোয়ারে ঘুরবে আর উচ্চতা এইচে যাবে, হ্যাঁ এটাই পাই আর স্কোয়ার এইচ। এখন লিখবে, এখন ব্যাসার্ধ দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলো, অতএব ব্যাসার্ধ কত হবে বলো, দ্বিগুণ মানে 2r হয়ে যাবে, এবং উচ্চতা কত হবে বলো h/2, এগুলো সব একক লিখবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখন কি বলেছে, উচ্চতাকে অর্ধেক করাবে, ব্যাসার্ধকে দ্বিগুণ করাবে, তাহলে আয়তন কত হবে বলো, অতএব আয়তন মানে কী হবে, পাই আর স্কোয়ার মানে 2 পাই আর তার হোল স্কোয়ার ইন্টু h/2, তাহলে পাই 4r স্কোয়ার ইন্টু h/2, 2 2 কেটে যাবে, তাহলে 2টাকে আগে লিখলাম আর এটাকে লেখো পাই আর স্কোয়ার এইচ, মানে আগের আয়তন দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। অতএব এখানে লিখবে, অতএব তোমরা পুরোটা লিখবে, এখন উচ্চতা ব্যাসার্ধ দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে, যে বক্স আছে বা ওখানে লিখবে যে ওই যে লিখবে এই কথাটা, এখন ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে আয়তন দ্বিগুণ বৃদ্ধি পাবে। কী পাবে? দ্বিগুণ বৃদ্ধি পাবে। এবারে দেখো আমরা 11-এর অঙ্কটি করব। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল, দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কোয়ার না। এইখানে আগে লেখো, ধরি লিখে করবে 11-এর অঙ্কটা, ধরি গোলকের ব্যাসার্ধ কত হবে বলো, আর একক, অতএব আয়তন কত হবে, এই আয়তন বলি বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কত হবে বলো 4 পাই আর স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। এবার লিখবে, এখন ব্যাসার্ধ দ্বিগুণ, ব্যাসার্ধ 50% বাড়ালে, কি বলেছে, এখন বৃদ্ধি করলে, বাড়ালে না লিখে বলে বৃদ্ধি করলে ব্যাসার্ধ ইকুয়াল তাহলে কত হবে বলো, আগে কত ছিল আর, আমি আর এর ওপর 50% বৃদ্ধি করছি, মানে আর ইন্টু 50/100, ঠিক আছে। তাহলে আর 50 দুগুণ এটা 100, আর প্লাস r/2 ইকুয়াল টু 3r/2 একক। ওকে, ক্লিয়ার?
অতএব বক্রতলের ক্ষেত্রফল হবে কত এখন বলো? তাহলে 4πr² মানে কত? 3r/2 তার হোল স্কোয়ার, মানে 4π ইন্টু 3² মানে 9r²/4, 4 কেটে যাবে 9πr²। এখানে লিখবে বর্গ একক, বর্গ একক, ঠিক আছে। অতএব বৃদ্ধির পরিমাণ, তাহলে বৃদ্ধির পরিমাণ কত হবে? 9πr² মাইনাস 4πr², তাহলে ইকুয়াল টু কত হবে? 5πr² বর্গ একক। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে একটা কাজ করো, চলো তাহলে শতকরা বৃদ্ধির পরিমাণটা আমরা বের করে নিই। লিখব অতএব শতকরা বৃদ্ধির পরিমাণ কত হবে? শতকরা বৃদ্ধির পরিমাণ কত? 5πr²/4πr² ইন্টু 100। এটা কেটে যাবে, 4 × 25 = 100, তাহলে 5 × 25 ইকুয়াল টু 125% কী হবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবারে আমরা তারপরের অঙ্কটিকে করব, অর্ধক্রমে সাজানো। দেখো তোমরা যেভাবেই সাজাও, দেখো মধ্যমাটা ওখানে কি হবে, দেখো ওই যে 2x প্লাস 10 এইটা হবে। তাহলে মধ্যমা ইকুয়াল টু কী লিখতে পারি? মধ্যমা ইকুয়াল টু 2x প্লাস 10 হবে এটা, ঠিক আছে। তাহলে এইখানে তাহলে এটা 32 বলেছে, 32 মধ্যমা দিয়ে দিয়েছে আমাদের, তাহলে 2x প্লাস 10। তাহলে এটাকে লেখো তো, একটু ঘুরিয়ে লিখছি, তাহলে 2x প্লাস 10 ইকুয়াল টু কত হবে? 32। তাহলে 2x ইকুয়াল টু 32 মাইনাস 10, তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 22। তাহলে x ইকুয়াল টু কত হবে? 22/2 মানে 11। তাহলে এটা কী হবে? এই অঙ্কটার আনসার, ঠিক আছে। তো আজকের মতন এখানেই এই ভিডিওটা সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে এর পরের পেজে যে অঙ্কগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব।